বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সবাই মনোযোগ দিয়ে পড়ালেখা করতেছো বাসায়। সবাই বাসায় সাবধানে থাকবা। আমি বিএসসি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মামুন ইবনে কাসেম, সহকারী শিক্ষক, গণিত ও বিজ্ঞান। আজকে আমি তোমাদের আমাদের ধারাবাহিক আলোচনায় বীজগণিতীয় ভগ্নাংশের 5.2 এর ভাগ করাবো। আজকে ভাগ করাবো, আর গতকাল করেছিলাম গুণ। আমরা ভাগ আর গুণ প্রায় একই রকম, শুধু একটা জায়গায় পার্থক্য। আমাদের ভাগ থাকলে যেটা করতে হবে, আমাদের যদি এক্স ভাগ 1/y এরকম কোনো কিছু থাকে, তাহলে এই ভাগের গুণাত্মক বিপরীত সংখ্যা লিখতে হবে। এই ভাগের গুণাত্মক বিপরীত সংখ্যা মানে y/1, এটা হলো গুণাত্মক বিপরীত সংখ্যা। আমরা ভাগ থাকলে ওইটাকে গুণাত্মক বিপরীত সংখ্যা লিখতে পারবো। ভাগ থাকলে পরের লাইনে গুণাত্মক বিপরীত সংখ্যা লিখবো, তাহলে এখানে গুণ বসে যাবে। চলো আমরা আজকে ভাগ করি। চোদ্দ নম্বর অঙ্ক, 3x² / 2a ভাগ 4y² / 15zx। তাহলে আমরা কি করব? 3x² / 2a, এটা গুণাত্মক বিপরীত সংখ্যা লিখব, গুণ। তাহলে এইটা হবে উপরে 15zx / 4y²। ভাগ থাকলে এটা গুণ হয়ে যাবে, আর এই রাশিটা উল্টায় যাবে। এবার আমরা কোনো কিছু কাটাকাটি করতে পারি না। এই 3 আর 15 গুণ করলে 3 × 45, এই x² আর এই x, তাহলে x³ হবে, z হবে 2 × 4 8, এই a হবে, আর এই y² হবে। তাহলে আমাদের যেহেতু কোনো কাটাকাটি চাই না, এই জন্য 15 × 3 45, x² আর এই x গুণ করলে 2টা x আর একটা x, 3টা x, এই z একটা শুধু z লিখছি, এই 2 আর 8 গুণ করলে 8, এই a এখানে বসছে, আর এই y² বসছে। এটাই আমাদের অ্যানসার। আমরা এবার কোন অঙ্কটা করব? 9a² b² / 4c² ভাগ 16a³ / 3c³ প্রথমে আমরা 9a² b² / 4c² গুণ হবে এটা, তাহলে উল্টা হয়ে যাবে, এটা 3c² / 16a³b। এটাও কাটাকাটি যায় না, এটাও কাটাকাটি যায় না, তাহলে 3 নং 27, এই a² আর এই a³ আর a³ কাটাকাটি গেলে এই দুইটা থেকে, এখান থেকে দুইটা কাটা গেলে নিচে একটা থাকবে, a থাকবে। এই b² থেকে এই b থেকে b² আর এই b কাটাকাটি গেলে উপরে একটা b থাকবে। এই c² আর c² কাটা যাবে, তার নিচে 16 × 4, 4 16 64, 4 16 64, 4 6 24, 4 থেকে 2, 4 থেকে 4 আর 2 6। এটাই আমাদের অ্যানসার।
এবার আমাদের ক নম্বর অঙ্কটা করব আমরা। 21 A4 B4 C4 by 4x³ y³ z³ ভাগ 7a² b² c² ভাগ 12x y z। প্রথমে আগে আমরা এটা যা আছে তাই লিখবো 4x³ y³ z³ গুণ উল্টায় যাবে, তাহলে 12x y z 7a² b² c²। এই 7 দিয়ে 21 কাটলে 7 7 কাটলে 1, 21 7 কাটলে 3 7 21। এই 4 দিয়ে 12 কাটলে 4 4 কাটলে 1, 4 12 কাটলে 3 4 12। A4 আর a স্কয়ার, এই 3 গুণ 3 9 আর A4 a স্কয়ার, চারটায় থেকে দুটোই বাদ দিলে দুটোই থাকবে। B4 b স্কয়ার, তাহলে দুটো b স্কয়ার থাকবে, এখানে c স্কয়ার থাকবে। আর এই x থেকে x³ এখানে x³ এখানে x, উপরে একটা x বাদ দিলে নিচে x হবে দুইটা x স্কয়ার, y ও তাই y স্কয়ার দুটো তাই z স্কয়ার। এটাই আমাদের অ্যানসার। এবার আমরা ঘ নম্বর অঙ্কটা করব। ঘ নম্বরটা অঙ্কটা অনেক ছোট। x বাই y ভাগ x প্লাস y বাই y, তাহলে সমান x বাই y গুণ, এটা উল্টায় যাবে, y হবে আর নিচে x প্লাস y হবে, এটা কাটা, তাহলে x বাই x প্লাস y। একদম সহজ অঙ্কটা, সেক্ষেত্রে তোমরা পারবা আশা করা যায়। চলো আমরা পরের অঙ্কটা করি। a প্লাস বি হোল স্কয়ার বাই a মাইনাস বি হোল স্কয়ার ভাগ a স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই a প্লাস বি। a প্লাস বি হোল স্কয়ার বাই a মাইনাস বি হোল স্কয়ার গুণ a প্লাস বি ইন্টু নিচে হলো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, ব্র্যাকেট না দিলেও হবে, এটা উল্টায় গেল, ভাগ ছিল গুণ, এটা উল্টায় গেল, তাহলে a প্লাস বি হোল স্কয়ার বাই a মাইনাস বি হোল স্কয়ার গুণ a প্লাস বি, আর নিচে হলো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, সূত্র হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা কাটা, তাহলে আমাদের উপরে আছে a প্লাস বি হোল স্কয়ার বাই নিচে আছে a মাইনাস বি হোল স্কয়ার, এখানে একটা a মাইনাস বি আছে, তাহলে তিনটা a মাইনাস বি। এটাই আমাদের অ্যানসার, সেক্ষেত্রে এটা আমাদের অ্যানসার। এবার আমরা 4 নম্বর অঙ্কটা করব।
x কিউব মাইনাস y কিউব বাই x প্লাস y ভাগ x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার x x কিউব মাইনাস y কিউব সমান লেখা যায় x minus y into x square plus xy plus y square. X minus y x square plus xy plus y square minus x plus y ভাগ হয়ে গেল গুণ x square ভাগ হয়ে গেল গুণ তাহলে এই নিচেরটা x square minus y square হতে হবে আর x square plus x square plus y square হবে এবার আমরা এইটা আর এটা কাটা তাহলে x minus y by x plus y into a square minus b square তাহলে কি হবে x plus y into x minus y এটা কাটা তাহলে আমাদের x minus y এখানে একটা আছে এখানে একটা আছে গুণ হিসেবে স্কয়ার এটাই আমাদের অ্যানসার তাহলে কি করছি a কিউ মাইনাস b এর সূত্র পালাইছি a কিউ মাইনাস b কিউ হলো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই x প্লাস y লিখছি আর এটা ভাগ ছিল গুণ হয়ে গেল x স্কয়ার মাইনাস y স্কয়ার নিচে ছিল উপরে আসছে আর এইটা উপরে ছিল নিচে আসছে এবার এইটা আর এটা কাটা তাহলে এইটা শুধু x প্লাস y আর এই x প্লাস y নিচে আসছে গুণ এটা তো কাটা তাহলে শুধু এইটা থাকে তাহলে x স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b টু a মাইনাস b এইটা আর এটা কাটা এইটা আর এটা দুইবার আছে এটা হোল স্কয়ার এবার আমরা পাবো 6 নাম্বার a cube minus b cube a plus b না a minus b a cube plus b cube a minus b भाग a square minus ab plus b square by a square minus b square আগের অঙ্কটার মতোই এটা প্রায় একই রকম তাহলে আমাদের a cube plus b cube এর সূত্র লিখবো আমরা a plus b a cube plus b cube এর সূত্র লিখতেছি a square minus ab plus b square মাইনাস a minus b ভাগ ছিল গুণ লিখলাম হর হয়ে যাবে লব হয়ে যাবে হর এবার এইটা আর এইটা কাটা আমাদের থাকবে a প্লাস b আর হলো a মাইনাস গুণ a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হলো a প্লাস b ইনটু a মাইনাস b এটা কাটা তাহলে a প্লাস b ইনটু a প্লাস b তাহলে a প্লাস b হোল স্কয়ার এটা 4 নম্বরের মতোই খুব বেশি বোঝার নাই এবার 4 নম্বর অঙ্কটা করব আমরা শিক্ষার্থীরা এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব আমাদের 2 নম্বর অঙ্কটা x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 বাই x স্কয়ার মাইনাস 4 ভাগ x স্কয়ার মাইনাস 16 বাই x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 আমাদের এই অঙ্কটা এর আগেও অনেকবার আমরা ভিডিও টার্ম করছি যে 7x কে ভাঙলে হবে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 4x প্লাস 12 এই দুটো যোগ বিয়োগ করলে মাইনাস 7x আর গুণ করলে 3 4 12
মাইনাস মাইনাসের প্লাস, তারপরে 12x²। গুণ করলে মাঝখানে শেষের প্রথমটা শেষেরটা হবে, আর যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হবে। আর নিচে x² মাইনাস 4 কে লিখছি 2²। এই ভাগ হয়ে গেল গুণ। এবার x² মাইনাস 3x প্লাস 2 নিচে x² মাইনাস 16। তাহলে এখান থেকে 3 কমন নেব, x কমন নেব, x মাইনাস 3, এখান থেকে 4 কমন নেব, x মাইনাস 3। আর এটা হলো x প্লাস 2 ইনটু x মাইনাস 2, এই স্কয়ার ডিসকাস সূত্র গুণ। এটা কি হবে? x² মাইনাস 2x মাইনাস x প্লাস 2, এটা হবে x² মাইনাস 4²। এটা x মাইনাস 3, x মাইনাস 4, x মাইনাস 3, x মাইনাস 3 কমন, তাহলে এখানে থাকবে x, এই মাইনাস আর এই 4, আর নিচে x প্লাস 2, x মাইনাস 2 গুণ। এই দুটো থেকে x কমন যাবে, x মাইনাস 2, আর এখান থেকে মাইনাস 1 কমন যাবে, তাহলে x মাইনাস 2। আর এটা হলো স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে x মাইনাস 3, x মাইনাস 4, x প্লাস 2, x মাইনাস 2 গুণ। এখানে x মাইনাস 2, x মাইনাস 2 কমন যাবে, x মাইনাস 2, তাহলে x মাইনাস 1 হবে, x প্লাস 4, x মাইনাস 4, x মাইনাস 4, x মাইনাস 4 কাটা, x মাইনাস 2, x মাইনাস 2 কাটা। এবার তাহলে আমরা আমাদের কি থাকবে? এই x মাইনাস 3 থাকবে ইনটু x মাইনাস 1 থাকবে, মাইনাস x প্লাস 2 থাকবে, x প্লাস 4 থাকবে। এটাই আমাদের অ্যান্সার। আমরা কি করছি? মিডল টার্ম করছি, স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র বসাইছি, কাটাকাটি করে অ্যান্সারটা পাইছি। আমাদের আজকের লাস্টের অঙ্কটা আমরা করব এখন। আমাদের লাস্টের অঙ্কটা আজকে করব আমরা। 9 নম্বর অঙ্কটা x² মাইনাস x মাইনাস 30 বাই x² মাইনাস 36 ভাগ x² প্লাস 13x প্লাস 40 বাই x² প্লাস x মাইনাস 56। এখানে একটু মিডল টার্মের ব্যাপার আছে, আমরা একটু মিডল টার্ম করবো সাবধানে। 30 কে আমরা ভাঙবো 30, 5 6 30, 5 6 30, তাহলে x² মাইনাস 6x প্লাস 5x মাইনাস 30। 6 থেকে 5 বাদ দিলে একটা x থাকে, এখানে মাইনাস x, আর মাইনাস প্লাস মাইনাস মাইনাস, এই মাইনাস 5 6 30 মাইনাস 30 x², আর নিচেরটা হবে x² মাইনাস 6x²। এই ভাগ কি হয়ে যাবে? গুণ। ভাগ কি হবে? গুণ। ভাগ কি হবে? গুণ। ভাগ হবে গুণ। আর এই 56কে আমরা 27টা 56 লিখতে হবে, 27টা 56 লিখতে হবে। হবে হলো x² প্লাস 8x মাইনাস 7x মাইনাস 56। আমাদের ভাগ হয়েছে গুণ, এই জন্য এটা কিন্তু উপরে উঠে গেছে, আমরা এক লাইন কম লিখলাম, এই জন্য এই 56কে 27টা 56 প্লাস x, তাহলে 8x এর 7x বাদ দিলে প্লাস x হয়ে যাবে, আর 57 মাইনাস প্লাস মাইনাস হবে। উপরেরটা এটা নিচে আসবে,
তাহলে এক্স স্কোয়ার প্লাস 40কে কি লেখা যাবে 5 5 8 40 এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 8x প্লাস 40। তাহলে আমরা কি করব এইগুলো থেকে x কমন নেব x কমন নিলে x মানে 6 এখানে x কমন নিলে x থাকবে মাইনাস এখানে 6 থাকবে প্লাস এখানে 5 কমন নিলে x মাইনাস 6 এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে x প্লাস 6 ইনটু x মাইনাস 6 এটা হয়ে যাবে এখানে এইগুলো থেকে x কমন নেব x প্লাস 8 এখানে 7 কমন নেব x প্লাস 8 আর এখান থেকে x কমন নিলে x প্লাস 5 8 কমন নিলে x প্লাস 5 তাহলে আমাদের কি হচ্ছে x minus 6 x plus 5 x plus 6 x minus 6 গুণ x plus 8 x plus 8 কমন যাবে আমাদের x plus 8 কমন নিলে এখানে থাকবে x minus 7 এখানে x plus 5 কমন যাবে x plus 5 কমন নিলে x plus 8 থাকবে এটা আর এটা এটা কাটা x plus 5 x plus 5 উপরে আমাদের x minus 7 থাকবে next x plus 6 থাকবে এটা আমাদের আনসার। শিক্ষার্থীরা তোমরা বাসায় থেকে বের হবা না, তোমরা বাসায় মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখবা এবং বারবার প্র্যাকটিস করবা। কোথাও কোনো সমস্যা হলে আমাকে জানাবা, আমি তোমাদের কোনো সমস্যা হলে সেগুলো সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই, আবারও আগামীতে দেখা হবে এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।